পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরকাল রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। যেই মৃত্যুর মাধ্যমে জমিন আমাকে গোপন করে ফেলবে, লুকিয়ে ফেলবে, যেই গোপন করার কারণে আমি দুনিয়ায় থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি পিতা মাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এজন্য আল্লাহ পাক এক নম্বর গুণ জমিনকে দিয়েছে গোপন করা। মৃত্যুর মাধ্যমেই মানুষ গোপন হয়ে যায়। আল্লাহ পাক কত রাজা বাদশাকে গোপন করছেন। এই পৃথিবীতে কত বাদশা ছিল যারা দম্ভ করে ঘুরতো ফিরতো, রাজত্ব চালিয়েছে, কত অহংকার অহমিকা করেছেন। সেই রাজা বাদশাকেও আল্লাহ তাআলা জমিনের ভিতরে গোপন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? ওয়া রাসূলু الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وقال صاحب القرآن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है. दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो. दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो. ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है. जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है। আলহামদুলিল্লাহ। ঠাকুরগাঁ জেলার অন্যতম দ্বীনী বিদ্যাপীঠ সাউতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট আছেন মুসলমান দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অনুগ্রহ করে দ্বীনি আলোচনা শোনা এবং বলার জন্য যে রব্বুল আলামিন আমাকে আপনাকে তৌফিক দিলেন, সেজন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরগুজার হচ্ছি। সকলেই জবান খুলে দিল থেকে মহব্বত নিয়ে আবেগের সঙ্গে ভক্তি সহকারে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষদেরকে তৈরি করেছেন, যত মানুষদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এই মানুষগুলা প্রধানত 2 প্রকার। এক প্রকার যাদেরকে জন্মগত মানুষ বলা হয়, 2 নম্বর যাদেরকে গুণগত মানুষ বলা হয়। এখনো পরেই করুন, আমার সময় করুন। জন্মগত মানুষ কাদেরকে বলা হয়? যারা মানুষের বংশে জন্মগ্রহণ করে। মানুষের বংশে জন্মগ্রহণ করার জন্যে তাকে ABCD ক খ গ আলিফ বা তা সা জিম এইগুলা পড়ার প্রয়োজন হয় না, বরং জন্মগ্রহণ করলেই সে যেই কোনো এক বংশের সঙ্গে মিশে যায়। যেমন আমরা সকলে জানি আমাদের গ্রাম অঞ্চলে খা বংশ, মণ্ডল বংশ, চৌধুরী বংশ, এরকম অনেক বংশ আছে। তাহলে একজন ব্যক্তি জন্মগ্রহণ করার পরপরই সে যেই কোনো এক বংশের সঙ্গে মিশে যায়, তাদেরকে জন্মগত মানুষ বলা হয়। 2 নম্বর গুণগত মানুষ কাদেরকে বলা হয়? যাদের ভিতরে গুণ আছে। যেমন আজকে এই মাহফিল হচ্ছে, এই মাহফিলের যে মাইক আছে, মাইকের একটা গুণ আছে, গুণটা হলো আওয়াজ দেওয়া। এখানে বাল্ব জ্বলতেছে, বাল্বের একটা গুণ আছে, গুণ হলো আলো দেওয়া। আমাদের বাসা বাড়িতে ফ্যান আছে, ফ্যান চলে, ফ্যানের একটা গুণ আছে, গুণ হলো বাতাস দেওয়া। যদি মাইক আওয়াজ না দিতে পারে, বাল্ব যদি আলো না দিতে পারে, ফ্যান যদি বাতাস না দিতে পারে, তাহলে সব কয়টায় অকর্য হয়ে যায়। তো ঠিক তদ্রূপ আওয়াজ না দেওয়ার কারণে, আলো না দেওয়ার কারণে যদি এইগুলা বাতিল হিসাবে গণ্য হয়, তো ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে একটা গুণ দিয়ে পাঠিয়েছেন, সেই গুণের নাম হচ্ছে ইবাদত। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যে। আল্লাহ পাক আমাকে আপনাকে খামাখা পাঠান নাই, একটা উদ্দেশ্যই দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক পাঠান নাই।
আমার ভাইরা, আল্লাহ তাআলা উদ্দেশ্যবিহীন পাঠান নাই। দুনিয়াতে উদ্দেশ্যবিহীন কাজ করে হলো দুই প্রকারের মানুষ। এক প্রকারের মানুষ হচ্ছে নাবালেগ শিশু। এই নাবালেগ শিশু যদি কখনো পানি আর বালি পায়, সুন্দর করে বালি পানি মিশিয়ে ঘর ব্রিজ তৈরি করে, যখনই ওই সন্তানের মা আব্দুর রহমান, আব্দুল বাসেত, আব্দুল খালিক বলে ডাক দেয়, তখন সেই বাচ্চাটা ঘর ব্রিজ ভেঙে তার মার ডাকে সাড়া দেয়। তাহলে এত সুন্দর করে ঘর তৈরি করলো, ব্রিজ তৈরি করলো, এই বাচ্চাটার কোনো উদ্দেশ্য ছিল না। দুই নম্বর, পাগল। এই পাগল যত কাজ করে, এই পাগলের কিন্তু কোনো উদ্দেশ্য থাকে না। যদি কখনো পাগল রাস্তা দিয়ে হেঁটে যায়, খাম্বা দেখলে বলে সাইড দাও, তাহলে পাগল যত কাজ করে, এই পাগলের কাজে কোনো উদ্দেশ্য থাকে না। এক নম্বর নাবালেগ শিশু, দুই নম্বর হলো পাগল। নাবালেগ শিশু আর পাগল ছাড়া পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষকে তৈরি করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন। মুসলমান ভাইরা আমার, এজন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে মহব্বত করে যায়। যেমন যদি কোনো ব্যক্তি দুইটা জিনিস এক জায়গায় একত্রিত করতে চায়, যেমন যদি কোনো ব্যক্তি দুইটা ইট এক জায়গায় একত্রিত করতে চায়, তাহলে তাকে তৃতীয় আরেকটা জিনিসের সমন্বয় হতে হয়, তার নাম হচ্ছে বালি আর সিমেন্ট। যদি কোনো ব্যক্তি দুইটা কাঠ এক জায়গায় একত্রিত করতে চায়, তাহলে তাকে তৃতীয় আরেকটা জিনিসের সমন্বয় হতে হয়, তার নাম হচ্ছে পেরেক। যদি কোনো ব্যক্তি দুইটা কাগজ এক জায়গায় একত্রিত করতে চায়, তাহলে তাকে তৃতীয় আরেকটা জিনিসের সমন্বয় হতে হয়, তার নাম হচ্ছে আঠা। যদি কোনো ব্যক্তি দুইটা কাপড় এক জায়গায় একত্রিত করতে চায়, তাহলে তাকে তৃতীয় আরেকটা জিনিসের সমন্বয় হতে হয়, তার নাম হচ্ছে সুই আর সুতা। ঠিক তদ্রূপ যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখতে চায়, তাহলে তাকে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখা হয়। মুসলমান ভাইরা আমার, এজন্যই আমরা আজকে দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার ভালোবাসায় সে আল্লাহ পাকের হুকুম পালন করি না, আল্লাহ পাকের জন্য ইবাদত করি না, নামাজ পড়ি না, আল্লাহ পাকের হুকুম জিকির করি না, আল্লাহ পাকের হুকুম তাসবিহ তাহলিল সেগুলা করি না, আল্লাহ পাকের হুকুম হজ করা, আমাদের অনেকের সামর্থ্য আছে, এরপর আমরা হজ করতে পারি না। আল্লাহ পাকের হুকুম যাকাত দেওয়া, আমাদের সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা অনেকেই যাকাত দেই না। তাহলে যাকাত দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে, নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হলেই ওই ব্যক্তি আশা করা যায় দুনিয়া এবং পরকাল উভয় জাহানে সফলতা অর্জন করে ফেলে। মুসলমান ভাইরা আমার, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাকও তার হয়ে যায়। ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের সন্নিকটে হয়ে যায়, আল্লাহ পাকের একেবারে কাছাকাছি হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহ পাকের হয়ে যাবে, ওই ব্যক্তি দুনিয়া এবং পরকালের সফলতা অর্জন করে ফেলে। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাককে পাইতে হবে, আল্লাহ পাকের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। যদি কোনো ব্যক্তি এই চিন্তা করে যে মাথার উপর দিয়ে যদি কখনো পাখি উড়ে যায়, আমরা সকলেই জানি মাথার উপর দিয়ে কখনো পাখি উড়ে গেলে এ পাখির কিন্তু একটা ছায়া হয়। জোরে বলেন, হয় কি হয় না? পাখির একটা ছায়া হয়। যদি এখন কোনো ব্যক্তি মনে করে আমি পাখি ধরবো না, বরং পাখি ছায়াটাকে ধরবো, তাহলে ওই ব্যক্তি পাখিটাও হারাবে, পাখির ছায়াও হারাবে। পক্ষান্তর যদি কোনো ব্যক্তি মনে করে না না আমি পাখির ছায়া ধরবো না,
বরং পাখিকে আমি ধরব, তাহলে ওই ব্যক্তি পাখিটাও পাবে, পাখির ছায়াও পাবে। ঠিক তদ্রূপ যে ব্যক্তি মনে করে আমি আল্লাহ তাআলাকে পাওয়ার চেষ্টা করব, আল্লাহ পাককে পাওয়ার ফিকির করব, তাহলে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে পাইলেই ওই ব্যক্তি দুনিয়াও পেয়ে গেল, পরকালও পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলাকে পাইতে হবে। কারণ যদি আমরা এই দুনিয়ায় থেকে চলে যাই, তাহলে কিন্তু আর পরকাল থেকে দুনিয়া আসার মতন কোনো সুযোগ নাই। কত মানুষ তো এই দুনিয়ার থেকে চলে গেল, কত মানুষ দুনিয়া থেকে নিঃশেষ অবস্থায় অন্ধকার কবরে চলে গেল, তার কোনো খোঁজ খবর নাই। এখন সে কোন অবস্থা আছে কেউ বলতে পারে না। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে যায়, সে কি অবস্থায় আছে ভিডিও কলের মাধ্যমে দেখা যায়, শোনা যায়। অথচ বাড়ির কাছে কবর, 3-4 হাত নিচে মাটি খনন করে যখন তাকে দাফন করা হলো, সে কোন অবস্থায় আছে কেউ বলতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখলেই আমরা দুনিয়া এবং পরকালে উভয় জাহানেই শান্তি পেয়ে যাব। এজন্য মৃত্যুবরণ করার পূর্বেই আমাকে আপনাকে আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারণ মানুষ মারা গেলে তাকে কাফনের কাপড় পরিয়ে অন্ধকার কবরে রাখা হবে। 3 কাপড়ে পুরুষে বিদায়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। 3 কাপড়ে পুরুষে বিদায়, 5 কাপড়ে নারী। ভবের ঘরে আমি তুমি সবাই ঠিকাদারি। সারা জীবন পর গোছাতে পরের জন্যই কাঁদো, বোঝেও কেন বোঝাসে না মিছাই ঘর বাঁধো। সারা জীবন পর গোছাতে পরের জন্যই কাঁদো, বোঝেও কেন বোঝাসে না মিছাই ঘর বাঁধো। অভিনয়ের নাট্যশালা, অভিনয়ের নাট্যশালা শ্রেষ্ঠ আহাজারি, শ্রেষ্ঠ আহাজারি। 3 কাপড়ে পুরুষে বিদায়, 5 কাপড়ে নারী। আমার ভাইরা, মৃত্যুবরণ করার কারণে এই দুনিয়ার স্বাদ দমলে শেষ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত। তুমি অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার স্বাদ আমরা অর্জন করতে পারি। আল্লাহ পাকের সঙ্গে আমাদের সকলের সম্পর্ক হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা 1 নম্বর গুণ জমিনকে দিয়েছেন, গোপন করা, লুকিয়ে রাখা। মানুষ মৃত্যুবরণ করার কারণে তাকে সঙ্গে সঙ্গে জমিন গোপন করে ফেলে। সে কোন অবস্থায় আছে কেউ আর বলতে পারে না। একটা গাছ লাগানোর পরে এই গাছ থেকে শত শত আম গাছ দিয়ে থাকে। একটা কাঁঠাল গাছ লাগালে শত শত কাঁঠাল গাছ দিয়ে থাকে।
কিন্তু মৃত্যুবরণ করার কারণে সেই পরকাল থেকে দুনিয়া আসার মতন কোনো সুযোগ নাই। তাহলে গাছ যেরকম ফল দিয়ে থাকে, মানুষ মৃত্যুবরণ করলে কিন্তু সে আর দুইটা তিনটা মানুষ সে দুনিয়া আসতে পারবে না। কারণ জমিনকে আল্লাহ পাক উর্বরা শক্তি দিয়েছেন, তৈরি করা ক্ষমতা দিয়েছেন। একটা গাছ লাগালে এর থেকে অনেকগুলা ফল হয়, কিন্তু মৃত্যুবরণ করলে এই জমিনে তো মানুষকে দাফন করা হয়, একটা মানুষ থেকে কিন্তু 10টা মানুষ হয় না। কেন হয় না? কারণ আল্লাহ পাক মানুষকে তৈরি করেছে ডাবল করার জন্য নয়। গাছকে আল্লাহ পাক তৈরি করেছে শত শত আম দেওয়ার জন্য। এক গাছ থেকে আরেক গাছ হয়, একটা ধান লাগালে সেই ধান থেকে শত শত ধান হয়। আমার ভাইরা, এজন্য আল্লাহ পাক এমন একটা গুণ জমিনকে দিয়েছেন, যেই জমিনের ভিতরে মানুষকে দাফন করার সঙ্গে সঙ্গে মানুষ আর তার গায়ে থেকে দুর্গন্ধ দুনিয়াতে আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। একটা পশু পাখি মারা গেলে যতক্ষণ পর্যন্ত এই পশু পাখিকে দাফন করা না হবে, দুর্গন্ধে তার কাছে বেরা যায় না। কিন্তু যখন এই মৃত্যু পশুটাকে, গরু ছাগলকে যখন 3 হাত মাটি খনন করে এই পশুকে দাফন করা হয়, আর কিন্তু দুর্গন্ধ আসে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ মৃত্যুবরণ করলে এই মানুষটাকে 3 হাত 4 হাত মাটি খনন করে যখন দাফন করা হয়, আল্লাহ পাক এমন একটা গুণ এই মাটির ভিতরে দিয়েছে, এই মাটি তাকে দুর্গন্ধটাকে এরকম ভাবে ঢেকে নেয়, যার কারণে মাটির উপরে আর দুর্গন্ধ আসতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক 1 নম্বর গুণ জমিনকে দিয়েছে লুকিয়ে রাখা, গোপন করা। তাহলে মানুষ মৃত্যুর মাধ্যমে গোপন হয়ে যায়। এবার বলুন তো দেখি, আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? আমাকে আপনাকে গোপন হতে হবে কি হবে না? মৃত্যুর মাধ্যমে মানুষ গোপন হয়ে যায়। এজন্য মৃত্যুর হাত থেকে আমরা কেউই রেহাই পাবো না। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন, তোমরা যেখানেই থাকো না কেন, শক্ত প্রাচীর ঘেরার ভিতর অবস্থান করো না কেন, আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা গিয়ে তোমার জানটা অবশ্যই কবজ করবে। আল্লাহ পাক অন্যতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ পাক বলেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতেছো, এই মৃত্যু কিন্তু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে কি করবে না? যে মৃত্যুর মাধ্যমে আমাকে আপনাকে জমিন গোপন করে ফেলবে, যে মৃত্যুর মাধ্যমে জমিন আমাকে গোপন করে ফেলবে, লুকিয়ে ফেলবে, যেই গোপন করার কারণে আমি দুনিয়ায় থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি সম্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি স্ত্রী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, আমি পিতা মাতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। এজন্য আল্লাহ পাক 1 নম্বর গুণ জমিনকে দিয়েছে গোপন করা। মৃত্যুর মাধ্যমেই মানুষ গোপন হয়ে যায়। আল্লাহ পাক কত রাজা বাদশাকে গোপন করছেন। এই পৃথিবীতে কত বাদশা ছিল যারা দম্ভ করে ঘুরতো ফিরতো, রাজত্ব চালিয়েছে, কত অহংকার অহমিকা করেছেন। সেই রাজা বাদশাকেও আল্লাহ তাআলা জমিনের ভিতরে গোপন করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ
স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রই না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। নীল নদ আজ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। নীল নদ আজ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। মুসলমান ভাইরা আমার, কত কাফের মুশরিকরা দুনিয়ায় বসবাস করেছিল, তাদেরকে আল্লাহ পাক এই জমিন লুকিয়ে ফেলেছে। তাদের কি অবস্থা কেউই বলতে পারে না। এর জন্য আমাকে আপনাকে মৃত্যু অবশ্যই বরণ করতে হবে। মৃত্যু শুধু বরণ করলেই হবে না, দুনিয়ায় থাকাকালীন আমরা ভালো মন্দ যা কিছু করব সব বিষয়ে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ পাক তার পরায়াতে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ পাওনাই দেব। দুনিয়ায় ভালো কাজ করলে সেটাও আল্লাহ পাক দিবেন, দুনিয়ায় মন্দ কাজ করলেও আল্লাহ পাক সেটা দিবেন। দুনিয়ায় ভালো কাজ করলে তার প্রতিদান আল্লাহ পাক দিবেন, মন্দ কাজ করলেও আল্লাহ পাক তার প্রতিদান দিবেন। আমার ভাইয়ের জন্য দুনিয়াতে নেকির কাজ করতে হবে নাকি বদির কাজ করতে হবে? নেকির কাজ অবশ্যই করতে হবে, কারণ নেকির কাজ করে গেলে ঈমান আমল নিয়ে মৃত্যু বরণ করলে আল্লাহ তাআলা পরকালে আমাকে আপনাকে শান্তির স্থান জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, অতঃপর জান্নাতে প্রবেশ করাবেন, ওই ব্যক্তি সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি পরকালে জাহান্নাম থেকে তাকে রক্ষা করা হয়, জান্নাতে প্রবেশ করানো হয়, ওই ব্যক্তি সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এজন্য দুনিয়ায় থাকাকালীন আমাকে আপনাকে বেশি বেশি আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে, বিধান পালন করতে হবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে পরকালে জান্নাত দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে আল্লাহ তাআলা এক নম্বর গুণ জমিন কি দিয়েছেন? গোপন করা। আর অপর দিকে আল্লাহ তাআলা এই জমিনকে আবার চারটা সাক্ষী হিসাবে সেট করেছেন। চারটা সাক্ষী, যে সাক্ষী থেকে যদি কোনো ব্যক্তি বাঁচতে চায় তাহলে এই চার প্রকারের সাক্ষীর বিপক্ষে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বর সাক্ষী এই জমিন কি দিয়েছেন। সবাই আমরা জানি, মৃত্যুবরণ করলে কিয়ামতের দিন আমরা দুনিয়ায় থেকে খারাপ কাজ করে গেলে আমরা অনেকে বলবো, আল্লাহ দুনিয়ায় আমরা ভালো কাজ করেছিলাম,
গুনাহের কাজ করি নাই, নাফরমানি করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাদের সকলের মুখে মোহর মেরে দিবেন, আর আমরা কথা বলতে পারবো না। কেন? আল্লাহ পাক বলবেন যে না, তুমি দুনিয়ায় খারাপ কাজ করেছো, দুনিয়ায় তুমি নাফরমানি করেছো, আজকে তুমি যতই বলো না কেন তোমার মুখে মোহর মেরে দেওয়া হলো। এখন তোমার যে হাত, চোখ, নাক, নাসিকা এইগুলা সব কথা বলবে, সাক্ষ্য দিবে। বলে সুবহানাল্লাহ। তার ভিতরে এক নম্বর সাক্ষী এই জমিন। এই জমিন কিয়ামতের দিন হয় আমার পক্ষে সাক্ষ্য দিবে, না হয় বিপক্ষে সাক্ষ্য দিবে। যদি আমি জমিনের উপরে ভালো কাজ করি, নামাজ পড়ি, আল কোরআন তিলাওয়াত করি, জিকির করি, আল্লাহ পাকের হুকুমগুলা পালন করি, আশা করা যায় এই জমিন কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দিবে। অনেকে বলতে পারে হুজুর গুনাহ তো করব, জমিনের উপরে নয়, 10 তলা বিল্ডিংয়ের উপরে গুনাহ করব। বলুন তো 10 তলা বিল্ডিং কার উপরে আছে? জমিনের উপরে আছে। হুজুর বিল্ডিংয়ে গুনাহ করব না, বরং বিমানে গুনাহ করব। এই বিমানটা আছে কার উপরে? জমিনের উপরে। তাহলে এই জমিন থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য যতক্ষণ পর্যন্ত আমরা এই জমিনের উপরে চলাচল করব, আমাকে আপনাকে সদা সর্বদাই ভালো কাজ করতে হবে, যাতে করে এই জমিন কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষ্য দেয়। 2 নম্বর সাক্ষী আল্লাহ পাক সেট করেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, ফেরেশতা দুজন মানুষের সাথে থাকে সদা সর্বক্ষণ। পাপ পুণ্য ভালো মন্দ যা করে বান্দা সবই তারা লিখে রাখেন আমল নামায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সঙ্গে 4টা সাক্ষী সেট করেছেন। তার ভিতরে 1 নম্বর সাক্ষী হলো এই জমিন, 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা, 3 নম্বর সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী হচ্ছে আমাদের আমল নামা। এই 4 প্রকার সাক্ষী থেকে যদি আমি আপনি বাঁচতে চাই, তাহলে আমাকে আপনাকে দুনিয়ায় ভালো কাজ করতে হবে না খারাপ কাজ করতে হবে? যারা বলেন ভালো কাজ করতে হবে। তো ভালো কাজ করে যদি আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নেই, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাকে আপনার পরকালে জান্নাত দিবেন। তো সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়ায় থাকাকালীন আমাকে আপনাকে ভালো কাজ করে আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের বিধান পালন করে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে হবে। অথচ নবীজির কাছে এক ইহুদি আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মেহমান হিসাবে তাকে সুন্দর করে খানার পরিবেশন করলেন। সেই খানা পেয়ে ইহুদি পেট ভরে খানা খাইল এবং সুন্দর বিছানার ব্যবস্থা করলেন। সেই ইহুদি পেট ভরে খানা খাওয়ার পরে বিছানায় শয়ন করলেন। রাত্রের বেলায় বেশি খাওয়ার কারণে বিছানা নষ্ট করে সে চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন বিছানা নষ্ট। নবীজি আফসোস করতে লাগলেন, না জানি আমার মেহমান কষ্ট পেয়েছে, যার কারণে বিছানা নষ্ট করে ফেলছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিছানা নিয়ে সেই কলের পারে গিয়ে সুন্দর করে বিছানাগুলা ধুচ্ছে। এমন মুহূর্তে ইহুদি আবার ঘুরে এসেছে, কারণ তার তরবারিটা সে ভুলে রেখে গিয়েছিল। ইহুদি এসে দেখতেছে নবীজি সুন্দর করে নষ্ট বিছানাগুলো ধুতেছে। এটা দেখে ইহুদি নবীজিকে বললেন, কি ব্যাপার, আমি যে বিছানা নষ্ট করে ফেলেছি, আপনি কি এই কথা অন্য কারোর কাছে বলেছেন কিনা? নবীজি বললেন, না না, এটা আমার পক্ষে কখনো সম্ভব নয়, যেহেতু আপনি আমার মেহমান ছিলেন, আপনি বিছানা নষ্ট করে ফেলেছেন। যদি এটা অন্যের কাছে বলি তাহলে আমার সম্মান নষ্ট হবে, আপনার সম্মান নষ্ট হবে।
আমি চাই না আমার কারণে আপনার সম্মান নষ্ট হয়ে যাক। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর গুণ আল্লাহ তাআলা নবীকে দিয়েছিলেন। যদি আমিও আপনি মানুষের ভুল ভ্রান্তিগুলো জানার পরও প্রকাশ না করি, এটা একটা সুন্নাত। আল্লাহর পয়গম্বরে অনেক সুন্নাত আছে, তার ভিতরে এটাও একটা সুন্নাত। যদি আমি আপনি সুন্নাত অনুকরণ করতে পারি, মহব্বত হবে কার সাথে বলেন? আল্লাহ তাআলার সঙ্গে। সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ। সুন্নাত শুধু নয় নির্জনে ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সদিনের সাথী তুমি। দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ দেখে সেই ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজিকে এত সুন্দর আদর্শ দিয়েছিলেন। নবীজির কাছে এক ইহুদি আসলো, নবীজির মাঝে আর ইহুদির মাঝে ঝগড়া শুরু হয়ে গেল। ইহুদি বলতেছে, ওগো মুহাম্মদ আমার টাকা দাও। কারণ নবীজি ইহুদির কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। নবীজি বললেন, তোমার যেই টাকা আমি যখন নিয়েছি, যেই দিনে দেওয়ার কথা আমি ঠিক মতন আপনার টাকা পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলতেছে, না না আপনি আমার টাকা দেন নাই। নবীজি বলতেছে, না আপনার টাকা আমি দিয়ে দিয়েছি। এমন মুহূর্তে এক সাহাবী আসলেন, বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের উভয়ের মাঝে কি হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম এবং সময় মতন তার টাকা আমি দিয়ে দিয়েছি। এখন সে অস্বীকার খাচ্ছে। সাহাবী বললেন, ওগো পয়গম্বর আপনি তার টাকা পরিশোধ করে দিয়েছেন। নবীজি বললেন, যখন আমি তার কাছ থেকে টাকা নিয়েছি তখনও তুমি ছিলে না, টাকা পরিশোধ করছি তখনও তুমি ছিলে না, কিভাবে তুমি বললা টাকা আমি পরিশোধ করে দিয়েছি? তখন সাহাবী উত্তর করলেন, ওগো পয়গম্বর আমরা দেখা জিনিসকে বিশ্বাস করতাম, মূর্তি পূজা করতাম, নাফরমানি করতাম, কিন্তু আপনি আমাকে জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন। যেই জান্নাত আমরা দেখি নাই, জাহান্নামও দেখি নাই, অথচ আপনার কথার উপরে বিশ্বাস করে আমি ঈমান এনেছি, কালেমা পড়ে নিয়েছি। যদি আপনার কথা সত্য হয়ে থাকে, যার কারণে আমি কালেমা পড়েছি, তাহলে আপনি সামান্য টাকা তার কাছ থেকে নেওয়ার পরে দিবেন না, এটা আমার বিশ্বাস হয় না। অবশ্যই অবশ্যই আপনি ইহুদির টাকা পরিশোধ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইহুদি তখন বলল, গো নবী আসলে আপনি আমাকে টাকা দিয়েছেন, এটা আমি এমনি আপনার সঙ্গে মজা করলাম, আসলে আপনার আদর্শ অনেক সুন্দর, এজন্য আমি এখন পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কত সুন্দর আদর্শ নবীকে দিয়েছিলেন।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বিশেষ করে নবীকে কয়েকটা গুণ দিয়েছিলেন। তার ভিতরে 1 নম্বর গুণ আল্লাহ পাক নবীকে দিয়েছিলেন আমানতদারিতা। যখন নবীজিকে কাফের মুশরিকরা মেরে ফেলার চক্রান্ত করলো, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন, যাও জিবরাইল, আমার নবীকে বলো সে যেন মক্কা থেকে মদিনায় হিজরত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাসায় গেলেন। আবু বকর বলে ডাক দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন ঘর থেকে বেরিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আন উনি ঘরে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বলেন, ওগো আলী, এই কাফের মুশরিকরা যারা আমাকে মেরে ফেলার চক্রান্ত করতেছে, এদের কিছু টাকা সম্পদ, স্বর্ণ রৌপ্য, কিছু গচ্ছিত সম্পদ আমার কাছে আছে, যেইগুলো আমার কাছে আমানত। ওগো আলী, তোমার কাছে আমি এই আমানত রেখে দিলাম। তুমি অবশ্যই অবশ্যই এই যে নাম দেখো, যাদের নাম এখানে উল্লেখ করা আছে, তাদের কাছে এই আমানতগুলা পৌঁছিয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। নবীজি কেমন আমানতদারি ছিলেন যেটা আমরা বুঝতে পারলাম। এমনকি সাহাবে কেরাম আমানতদারি ছিলেন। যেমন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন, যখন উনি খলিফা ছিলেন, উনি একদিন রাষ্ট্রীয় কাজে মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রীয় কাজ করতেছিলেন। এমন মুহূর্তে তাদের পরিবারের কিছু সদস্য তার কাছে আগমন করল। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন উনি সেই মোমবাতিটা নিভিয়ে ফেললেন এবং নিজ খরচে যে মোমবাতিটা কিনেছিলেন সে মোমবাতিটা জ্বালালেন। সেখান থেকে একজন লোক বলল, গো ওমর, কি ব্যাপার, পূর্বে যে মোমবাতিটা তুমি কেন নিভিয়ে ফেললাম? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, যেহেতু আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম আর তোমরা আমার কাছের লোক, এজন্য আমি চাচ্ছি আমার নিজ খরচে তোমাদের প্রয়োজন সারাবার জন্যে নিজ প্রয়োজনে যেই মোমবাতিটা কিনেছি এটা ব্যবহার করতেছি। রাষ্ট্রীয় সম্পদে যে মোমবাতি ক্রয় করা হয়েছে এটা একমাত্র রাষ্ট্রীয় কাজেই ব্যবহার হবে। আমি কখনোই সেই রাষ্ট্রীয় সম্পদ থেকে তোমাদের কাছে কিছু দিতে পারবো না। অপরদিকে এক সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছে অবৈধ জিনিস চাওয়ার জন্য আসলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তার কাছে কিছু কাঠ ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন তাদেরকে বললেন, দেখো এখানে কাঠ আছে, এই কাঠগুলাকে জ্বালায় দাও। যখন আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বললেন, এখন তো আগুন জ্বলতেছে, তোমরা এখন আগুনে হাত দাও। তারা বলতেছে যে না, সম্ভব নয়, আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, হাত ফুসকা পড়ে যাবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি তোমরা এই সামান্য আগুনে হাত না দিতে পারো তাহলে তোমরা আমার কাছে অবৈধ জিনিস চাচ্ছ। যদি আমি তোমাদেরকে সেইগুলা সাহায্য করি তাহলে আল্লাহ পাক যে আমাকে খলিফা বানিয়েছেন, যদি আল্লাহ তাআলা আমাকে পরকালে জিজ্ঞাসাবাদ করে আমি কি জবাব দেব? কি নেতা ছিলেন ওমরে ফারুক, সৎ কাজ করতেন, সতের উপর অটল থাকতেন। যদি এমন নেতা আমরা পাইতাম, আশা করা যায় আমাদের সমাজ, আমাদের দেশটা ভালো হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো, হতো উসমান আলীর মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে।
জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না। আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না। ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমাদের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো, হতো উসমান আলীর মতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য নবীজির আমানতদারি ছিল। আরেকটা গুণ নবীজির ছিল শ্রেষ্ঠ বিচারক। আমাদের সমাজে অনেক বিচারক আছে, একটু টাকা পয়সা মেরে দিলে বিচারটা উল্টায়া যায়, কিন্তু নবীজির এই গুণটা ছিল না। সৎ বিচারক ছিল। উম্মে মাখজুমা গোত্রের সম্ভ্রান্ত বংশের এক মহিলা চুরি করল, তার হাত কেটে দেওয়া হবে। সাহাবে একরাম পরামর্শ করতেছে, যেহেতু সম্ভ্রান্ত গোত্রের মহিলা, এখন যদি তার হাত কেটে দেওয়া হয় তাহলে বংশের বদনাম হবে। সাহাবে একরাম পরামর্শ করতেছে, যেহেতু ওসামা রাদিয়াল্লাহু তাআলা আন তার অনেক সাহস এবং নবীদের খুব কাছের সাহাবী, সাহাবে একরাম মিলে পরামর্শ করলো, ওসামা যাও নবীকে বলো যেন একটু শাস্তি কমায়া দেয় অথবা শাস্তিতে নাই দেয়। ওসামা রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর, যেহেতু চুরির বিধান হাত কাটা, আপনি একটু মেহেরবানি করে এটাকে একটু লাঘব করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই চুরিটা আমার মেয়ে ফাতেমা করত তার হাতও আমি কেটে ফেলতাম। বলেন সুবহানাল্লাহ। কি বিচারক ছিলেন বলুন তো দেখি, যদি আমাদের দেশে কুরআনী শাসন হয়, কুরআনের আইন চালু হয়, বলুন তো দেখি এই যতগুলা উল্টাপাল্টা হয় দেশে, এইগুলা দূরীভূত হবে কি হবে না? কোন একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আমরা চাই কি চাই না আমাদের দেশে কোরআনী আইন চালু হোক, নাকি বলেন? যতগুলা সমস্যা আমাদের দেশে দেখা যাচ্ছে, একটা সমস্যাও থাকবে না যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে সামনে দাঁড় করাই। আশা করা যায় কোরআনী শাসন যখন আমাদের দেশে চালু হয়ে যাবে, একটা বাতিলও থাকবে না, কোনো গুমরাও থাকবে না, সুন্দর করে আমরা দেশটাকে ইসলামী অনুযায়ী চালাতে পারবো ইনশাআল্লাহ। উলামা ইকরাম কুরআন হাদিস থেকে কত কথা শোনায়, এরপর আমরা সেইগুলা গ্রহণ করতে চাই না। আল কোরআন শিখার ব্যাপারে বলে, তাও আমরা শিখতে চাই না, শিখার চেষ্টাও আমরা করি না। অথচ আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যে, তার দুনিয়া ইহকাল পরকালের জন্যে আল্লাহ তাআলা বিশেষ করে উম্মতে মুহাম্মাদের জন্য আল কোরআন দিয়েছেন।
যে আল কোরআন যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ বাল আলিফুন হারফুন ওয়া লামুন ওয়া হারফুন মিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কালামুল্লাহ থেকে একটি হরফ তেলাওয়াত করলো সে একটি নেকি পাইল, আর আল্লাহ তাআলা একটি নেকির বদলে তার আমলনামায় 10টা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমি বলি না আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। যেই ব্যক্তি আলিফ পড়ল তার আমলনামায় 10 নেকি, যেই ব্যক্তি লাম পড়ল তার আমলনামায় 10 নেকি, যেই ব্যক্তি মিম পড়ল তার আমলনামায় 10 নেকি। তাহলে আলিফ লাম মিম এই 3টি হরফ পড়ার কারণে আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 30টা নেকি লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আল কোরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিল্লুন মুসাদ্দাকুন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি বলেন, আল্লাহ তাআলা কোরআনকে এমন সুপারিশকারী বানিয়েছেন যার সুপারিশ গৃহীত হবে কিয়ামতের দিন। এই কোরআন কারো পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে। যদি আল কোরআন কারো পক্ষে সুপারিশ করবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। নবীজি বলেন, এই কোরআন সুপারিশ করবে যারা আল কোরআন শিখেছে, আমল করেছে, সদা সর্বদাই তিলাওয়াত করেছে, এই কোরআন কিয়ামতের দিন তাদের পক্ষে সুপারিশ করবে। তারপর নবীজি বলেন, আল কোরআন এমন বিতর্ককারী যার বিতর্ক মেনে নেওয়া হবে। যেই ব্যক্তি কোরআনকে সামনে রাখবে তার জন্য জান্নাত, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে ওই ব্যক্তিকে কোরআন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে। মুসলমান ভাইরা আমার, এই জন্য আল কোরআন শিখতে হবে। নিজেও শিখবো, আমাদের সন্তানকেও শিখাবো, যাতে করে মৃত্যুবরণ করার পরে সন্তান যেন আমার জন্য 2 হাত তুলে দোয়া করতে পারে। আর যদি আমি আপনার সন্তানকে আল কোরআন না শিখাই তাহলে কিন্তু সন্তান আমার জন্য কিন্তু দোয়া করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক আমাদের কাছে যেই কোরআনুল কারীম দিয়েছেন সদা সর্বদা এই কোরআনুল কারীমকে তেলাওয়াত করার আমরা চেষ্টা করি এবং সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করব। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, যেই ব্যক্তি কালামুল্লাহ শেখার জন্য, ইলমি দ্বীন শিক্ষা গ্রহণ করার জন্য যখন বাড়ির থেকে বের হয়ে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে 70,000 ফেরেশতা ওই ব্যক্তির পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি মাদ্রাসায় গেল, মাদ্রাসায় ভর্তি হলো এবং সুন্দর করে ওযু করে ওই ব্যক্তি দর্শে বসে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ল, নবীজি বলেন ওই ব্যক্তি যদি পিতা মাতা উভয় মৃত্যুবরণ করে অথবা উভয়ের একজন মৃত্যুবরণ করেন, এই তালেবে ইলমের আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার কারণে ওই সন্তানের পিতা মাতার কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যে ব্যক্তি মাদ্রাসায় পড়ার কারণে হাফেজে কোরআন হয়ে গেল, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দিবেন এবং এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার অধিকার দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এজন্য আমরা দুনিয়ায় থাকাকালীন আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব।
যাতে করে এই সন্তান আমি মৃত্যুবরণ করার পরে আমার জন্য দুই হাত ধরে দোয়া করতে পারে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সব সময় আল্লাহ পাকের কালামুল্লাহ তিলাওয়াত করব এবং যারা এখনো শিখতে পারি নাই শেখার চেষ্টা করব। আমাদের সন্তানদেরকেও মাদ্রাসায় পড়াবার চেষ্টা করব। আপনারা সকলে অবগত আছে আজকে যে মাহফিলটা জামিয়া ইসলামিয়া সাউতুল কুরআন মাদ্রাসার উদ্যোগে যে 2 দিন ব্যাপী মাহফিল হচ্ছে, এই মাদ্রাসাতেও আমরা চেষ্টা করব আমাদের সন্তানদেরকে দিয়ে যাতে করে সন্তান এখান থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে পারে, যাতে করে আমি মৃত্যুবরণ করার পরে আমার সন্তান আমার জন্য 2 হাত তুলে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সবাই চেষ্টা করব আল কোরআন শেখার জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের এই আলোচিত কথার উপরে আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন বলুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।